শুভ দ্বীপ্রহর বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি পারমিতা চ্যাটার্জি, নতুন বন্ধু হয়ে। এখনও তো বন্ধুত্ব সেভাবে গড়ে ওঠেনি। ও হয়ে যাবে আস্তে আস্তে, সময় না, সব কিছুই তো একটু সময় না। ঠিক সময় মতো বন্ধু, যেমন ফেসবুকে আমার অজস্র বন্ধু হয়ে গেছে, অজস্র ভাই বোন হয়ে গেছে, তেমনই ইউটিউবেও হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, আমি আশা রাখছি ঠিক হয়ে যাবে। আমি তো আজকে আমার তো শরীরটা ভালো না আজকে, কাল থেকে অসুখটা আবার বেশ জাঁকিয়ে বসেছে, রিপোর্ট খারাপ এসছে, ওই জন্য চাদর টাদর মুড়ি দিয়ে বসেছি। যাই হোক, একে সঙ্গে নিয়েই চলতে হবে। এও আমার আর এক বন্ধু, বেশি দিন না দেখে বোধহয় থাকতে পারে না, তাই মাঝে মাঝে চলে এসে আমাকে জড়িয়ে ধরে। আবার কাল থেকে তো উঠতেই দেয়নি, একদম ঘুমিয়ে, মানে একবারে মানে সেন্স ছিল না কাল সারাটা দিন। আবার আজকে যে একটু ভালো হয়েছে, আবার বসে গেছি। যতদিন আমার জীবন থেকে কবিতা সঙ্গীত সব কেড়ে নেওয়া হয়েছিল বা চলে গেছিলো, ততদিন আমি ডিপ্রেশনে একদম হয়ে গেছিলাম। এখন নিজেই ফিরিয়ে এনেছি, আমাকে কেউ সাহায্য করেনি, আমি নিজেই নিজের জগৎটাকে ফিরিয়ে এনেছি, কাজের জগতে। তো আমার নিজেকে খুঁজে পেয়েছি, আবার একটা আনন্দের দিনের মধ্যে দিয়ে চলছি। একটা, আমার বিয়ের পর আমার শাশুড়ি মারা যান, সংসারটা খুবই বড় ছিল। সেই বড় সংসারের একমাত্র বউ ছিলাম আমি। এই অত বড় সংসারের দায়িত্ব মানে সবার কারুর, আমি যখন বুঝলাম যে এই সংসারে আমি কিছু পাবো না, আমাকে করে যেতে হবে, তখন আমার ভেতরে ভেতরে গুমড়ানো শুরু হলো একটা, যে আমার অলংকার ছিল আমার জীবনের, কবিতা লেখা, গান, ওগুলো মানে যেন আমার একটা চুড়ি কিনলে লোকে সোনার চুড়ি পেলে যতটা খুশি হতো, আমি তার চেয়ে অনেক বেশি খুশি হতো আমাকে যদি কেউ একটা ভালো বই দিত। আমি খুব মানে কোনোদিন ওই চুড়ি মুড়ি গয়না, খুব দামি শাড়ি, এগুলো কোনো দিনই এর উপর আমার খুব একটা আকর্ষণ কোনোদিন ছিল না। কেউ যে যা দিত পড়তো পছন্দ করে, খুব কম কিনেছি আমি। বা আমার হাজব্যান্ড যখন পছন্দ করে নিয়ে আসতো, ও নিজেই নিয়ে আসতো, কারণ ও জানতো আমাকে নিয়ে গিয়ে কেনা সম্ভব না, আগেই না বলে দেবো। না বলাটা তোমার তো একটা মানে, না যাবো না, না যাবো না বলার অনেক কারণ ছিল, যে না যাবো না বলতে হতো অনেক সময়। একটা বড় সংসারের একমাত্র বউ তো, তাই জন্য সবসময় আমি সেজে গুজে স্বামীর সঙ্গে বেরিয়ে গেলে সেটা চলতো না, মানে হতো না। আর শাশুড়ি থাকলে হয়তো হতো, কিন্তু যেহেতু উনি ছিলেন না, সমস্ত দায়িত্বটা আমার কাজে হতো না। তাই একটা, কিন্তু বয়সটা তো আমার কম ছিল। হ্যাঁ, ওই না পাওয়াগুলো থেকে গেছে, ওই বয়সটা তো আর ফিরে আসবে না। যাই হোক, এরকম আমার মতো অনেক মেয়ের অনেক জীবন আছে। সবাই খুব কম মেয়ে, অবশ্য অনেকেই মানে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে থাকতে চায়নি, আলাদা ঘর করেছে, সংসার করেছে, সেটাও যেমন ভালো না। শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, এটা আমাদের একটা কর্তব্য, এবং তারাও আমাদের মেয়ের মতো কাছে টেনে নেবেন, মেয়ের মতো ভালোবাসবেন, এটাও আমাদের আশা, যেটা এখনকার দিনে হয়, আগেকার দিনে হতো না। আচ্ছা, যাই হোক, যা ফেলে এসেছি তা তো আর নতুন করে জুড়বে না। কিন্তু একটা বড় অসুখ আমার সঙ্গে আমার জুড়ে গেছে, পথটাকে আবার আগলে দিল। এটা আমার হয়তো দুর্ভাগ্য, কিছু করার নেই, ভাগ্যটাকে সঙ্গে নিয়ে তো মানুষ আসে। যতদিন পারি জীবনে, যতদিন শেষ নিঃশ্বাস পড়ে, যতদিন পর্যন্ত ভগবান আমায় শক্তি দেবেন, আমি বলে যাব, যত শরীর খারাপই না হোক। এই যে কাল সারাদিন আমার সেন্স ছিল না, উঠতে পারিনি, আজকে আবার বসে গেছি ইউটিউবের সামনে। কেউ বলবে আমাকে যে আমি কালকে সারাদিন উঠতে পারিনি?
বলবে মিথ্যে কথা বলছে, কিন্তু সত্যি তাই। আর সারাদিন আমার কোনো সেন্স ছিল না। ঠিক আছে, একটা কবিতা আজকে শোনাই। রোজ তো গল্প শোনাই, আজকে একটা কবিতা শোনাই। কবিতাটার নাম হচ্ছে জীবনের ইতিহাস। অতীত কথা বলে না, অতীত সামনে এসে পথ আগলে দাঁড়ায়। সামনে পা বাড়ালেই সে কানে কানে বলে, আমি কিন্তু আছি, আমি তোমাদের সাথে আছি। আমি যে ইতিহাস, তোমাদের ফেলে আসা জীবনের সাক্ষ্য বহন করে চলেছি তোমাদের সাথে। আমিও আমিও তো ভুলতে চাই না তোমায় অতীত। অলক্ষ্যে থেকে কথা বলে যেও আমার সাথে। নদীর মতন স্নিগ্ধ হয়ে জীবন বয়ে যেও জীবনে। কত দুঃখ, কত বিচ্ছেদ, কত বেদনা, আবার সুন্দর সোনালি বিকেলের সব ছবি। সবই তো আছে তোমারই ক্যানভাসে, সবই তো আছে তোমারই ক্যানভাসে। তোমার ক্যানভাসে রয়ে গেছে আমার মায়ের মমতা, আমার বাবার অসীম স্নেহ, আমার দিদির স্নেহ, শৈশবের সোনার চাবিকাঠিটা, যৌবনের উচ্ছল বৃষ্টি ভরা দিন, কত প্রেমের স্মৃতি, প্রেমের ছবি, তার ছিঁড়ে যাওয়া তানপুরাটা, সবই একধারে পড়ে আছে তোমার স্মৃতির খাতায়। কি করে ভুলি বলো জীবন সংগ্রামের সেই দিনগুলোর কথা, যেদিন আমার কবিতার খাতা ছিঁড়ে দিয়েছিল, সঙ্গীতের সুর কেটে গিয়েছিল, প্রতিদিনের অপমান, লাঞ্ছনা, লজ্জায়। সেই দুরহ দিনের কথা তুমি সাথে আছো বলে আজও আমার পুরনো ডায়েরিটা আছে। ডায়েরিটা লিখে যাই নিজের মতন করে। কোনো প্রত্নতাত্ত্বিক কি পারবে মাটি খুঁড়ে বার করতে এক একটা জীবনের এক এক রকম ছবিকে? অতীত শুধু তোমার বুকেই আঁকা আছে জীবনের জল ছবিগুলো। তাই তো তোমার হাত ধরেই পার হয়ে এলাম এতটা পথ। বাকি পথটাও চলে যাব তোমার হাত ধরে। সেখানেও যেন লেখা থাকে আমাদের মতো সাধারণ মানুষের জীবনের ইতিহাস। তৈরি হয় নতুন আরও ক্যানভাস। নমস্কার।